তন্দুরি হবে, তন্দুরি তন্দুরি হবে। সকাল থেকে মারাত্মক বৃষ্টি, এখন একটু ঝরেছে। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, আজকে মাথায় এত কিছু না, কিভাবে কোনটা কার পরে সামলাবো কিছু বুঝে উঠতে পারছি না। ফার্স্ট তো মানে এতটা স্টোরেজ থাকার পরেও এত পরপর আর এত কিছু হয়েছে যে প্রত্যেকটা ভিডিও মানে কোনো পার্টি মানে মিস করার মতন না এরকম। তো কি হয়েছে, গৃহপ্রবেশের ডে 1-এর মানে যে শুরুর ভাগটা আমি নিজের ফোনে করিনি, জানি আমি পরে স্টোরেজ ফুল হয়ে যেতে পারে, তো কখন সুমন থাকবে আমার সামনে থাকবে না, তো এখন আমি করে রাখি। তো স্টার্টিংয়ের পার্টটা পুরোটাই মানে সোনামাদের ওঠা ওই বাড়িতে সমস্ত কিছুটাই সুমনের ফোনে ছিল। এবার আমার ফোনে পরের অংশটুকু রয়েছে, এবার প্রথম অংশটুকু না দিয়ে আমি পরের অংশটুকু দিতে পারবো না, যার কারণে আমার ফোনে স্টোরেজ ফুল। আমি শর্টসগুলো এডিট করে সেই সকাল থেকে স্টিল এখনও পর্যন্ত র্যান্ডাম পোস্ট করছি, দেন এবার ডিলিট করলাম, ডিলিট করে আবার আমি দেন সুমনের ফোন থেকে নিলাম ভিডিওগুলো, এখন ওটা এডিট করব, তারপরে পোস্ট করব। একটা জায়গায় যাওয়ার আছে, সেটা যাব, পুজো আছে, তারপরে স্নান, সোনাইকে স্নান করাবো, ওকে খাওয়াবো, আমি খাবো, কী করবো আমি জানি না, হেঁটে রয়েছি। যাই হোক, সবই টাইম মতন হয়ে যাবে কি টাইম পেরিয়ে যাচ্ছে, সবই করছি, দেখা যাক ফ্লোতে যেরকম যা হয়। জোরের তো কাজ না, যেটার যা টাইম সেটার আমাকে সেই টাইম দিতে হবে। আমার সোনাইকে স্নান করাবো, সোনু জল নিয়ে যাচ্ছে, আর এখন ওকে করিয়ে আমি একেবারে স্নান করে বেরোবো। দেখো হাড় ছাড়া মাংস, তুমি জানো হাড় ছাড়া মাংস কি? হ্যাঁ, হাড় ছাড়া মাংস, দাঁড়াও তোমায় দেখাচ্ছি। আর এখানে আমের চাটনি, দুর্দান্ত কালার, আম দিয়ে টক ডাল, এই তো মজা হচ্ছে। এটাকে বলে মাম্মা হাড় ছাড়া মাংস, মাংসের মতন কিন্তু হাড় নেই, জানো? আর এটা হচ্ছে কাটা ছাড়া মাছ। এই দুটো ছোটবেলা দিয়ে আমরা জানতাম। চুল শুকিয়েছে, এখনো ভিজে তুমি আমার শোনাছো কি বলছো? মাম্মা শোনা এক্ষুনি আমাকে দেখে বলছো কি মাম্মা চাই। চলো চলো খাইয়ে দেবো মা, চলো চলো মামা খাইয়ে দিই, চলো। রান্না দেখবে ও মা? তুমি তোমারটা কেউ নেবেও না, জানো? আজকে কি করেছে, এক মগ জল নিয়েছে, একটা ন্যাকড়া নিয়েছে, ঘর মুছছে। হ্যাঁ, সেদিন করে মুছছিল, আগের দিনও মুছেছে, মা বলেছে রোজই ঘর মুছে, দরকার নেই, আর কাউকে রাখবে না। হাত ধরে দেখো 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 দেখো, ওরা কালকে ঘুরতে যাবে মাছগুলো। রান্না করলে ভালো হয় বলো তো? এটা সর্ষে পোস্ত এসব দিয়েই তো করে, দই, এটা সব থেকে বড় না, বুঝছো? এটা জামাইয়ের, এটা মেয়ের। মেয়ে তো মাছ খাই না, মেয়ে তো মাছ খাই না, মেয়ের চিকেনই যথেষ্ট। এখন আমরা বৃষ্টি মাথায় বেরোচ্ছি, অন্ধকার লাগছে না একটু? তো এই দেখো, এই ড্রেসটা দেখো আগে, এই যে ভালো লাগছে, এটা সুন্দর, ভালো। এই শর্ট কুর্তিগুলো এখন ভীষণ ট্রেন্ড। প্লিজ তুমি এইটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিও না, বেরো, আনালে বন্ধ করো। তো এখন বেরোচ্ছি জামাইয়ের জন্য। জামাই শ্বশুর টাকা দিয়েছে কেনার জন্য, আগের দিনকে গেলাম, কিন্তু ওখানে ওনার পছন্দ হয়নি। এখন সাউথ সিটি মলে ওনার পছন্দ হয়নি বলে এখন যাওয়া হচ্ছে কোয়েস্ট মল। তো কোয়েস্ট মল থেকে দেখা যাক, যদি হেভি বুদ্ধি তো, মানে এমন শুরু করেছে না, মানে আমি দম নিতে পারছি না। আজকে এত কাজের প্রেশার ছিল
যে আমি আজকে না বেরোলে ভালো হতো, কিন্তু কালকে ইচ্ছে করে নিল না। ঠিক আছে, একটা বললো যে আমার এটা মোটামুটি লেগেছে, আগে কোয়েস্ট মলটা ঘুরে আসি, যদি ভালো লাগে ওখান থেকে নেবো, আর না হলে আমি সাউথ সিটি মল থেকে এটা নিয়ে নেবো। মানে এটাই সত্যি কারণ, আমি এখন বুঝলাম। চলো বৃষ্টিটা একটু ধরেছে, এখন বেরোই দুটো করে। আরো সুন্দর হয়ে যাবে জায়গাটা। এটা কি ফুল জানো? জানো না তুমি? ঘরের পাশে কি ফুল হয় সেই জানো না, তোমায় আমার রাস্তার ফুল জিজ্ঞেস করেছি। বট গাছে থাক, ছেড়ে দাও। ডেকোরেশন হচ্ছে এই সাইডটা, অলরেডি এই সাইডে ছিল ডেকোরেশন, নষ্ট হয়ে গেছে, কিন্তু এর লুকটা কিন্তু ঘেমা বাইরে ছিল, এখন দিন দিন নষ্ট তো হবেই। মিঠাই যে সিরিয়াল হয়েছিল ওই মিঠাই মিষ্টির দোকান, ওই ওর নামে সিরিয়াল হয়েছিল। তিনটেই হ্যারি পটারের রয়েছে। ভালো লাগছে এটা, ওটাও ভালো লাগছে, আমার এটাও ভালো লাগছে। না ওটা বের করো একটা, এটার এই লেখাটার জন্য বেশি সুন্দর লাগছে। হুম, এগুলোর মধ্যেও দেখতে পারো। সরো দেখি। তুমি এক কাজ করো, ওটা ছেড়ে দাও, এখান থেকে এই ব্লুটা দাও আর এইটা দাও, ব্লুটা আর হোয়াইটটা। এই স্লিপটা কার কাছে দিলাম? আমার কাছে ওই দুটোই বেশি ভালো লাগছে, দেখো দুটোর মধ্যে এটা আর ওই হোয়াইটটা, আমার হোয়াইটটা বেশি চোখে লাগছে। হোয়াইটটা একটা দাও। কোন জায়গায় ট্রাভেলটা? এই জায়গাটা আসো, ওই হেলমেটটা পোস্ট করে রাখো, ঠিক আছে? মানে ও কিছু ধারণ করতে চাইছিল বা
জামাই ষষ্ঠীর শপিং ডান। এবার আমরা চলে এসেছি বাবাদের জন্য কিছু কিনতে, বাপি, কাকাই আর বাবার জন্য। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ফাদার্স ডে। তোমরা অনেকে বলছো দিদি ব্লগ কেন লেট পোস্ট করছো, তো পরপর ব্লগ পোস্ট করলেই বেশি ভালো লাগে। আমার ব্লগ সাধারণত যেদিনকে শ্যুট হয় তার পরের দিন মানে নেক্সট ডেই পোস্ট হয়ে যায়, যেটা তোমরা দেখে আসছো সেটাই তোমাদের অভ্যেস। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, গৃহপ্রবেশের ব্লগগুলো এত বড় বড় হয়েছে, মানে এক একটা দিন, বিশেষ করে গৃহপ্রবেশের দিন একটা ব্লগ যদি আমি একসাথে দিতাম প্রায় ওটা 1 ঘন্টা ক্রস করে যেত। তো সেটা সম্ভবও না একসাথে অতটা লং একটা ভিডিও এডিট করে পোস্ট করা, কারণ মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিটের একটা ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে যায়। তারপর যদি সেই প্রত্যেকটা ভিডিও মোটামুটি 18 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, কোনো ভিডিও 35 মিনিটেরও হয়েছে। এবার এর থেকে লং ভিডিও যদি আমি পোস্ট করতাম, স্টোরেজ প্রবলেম একটা হতো, তার সাথে মানে এতটা লং এডিট করাটাও খুব চাপ। সব কিছুতে সময় দিয়ে, সোনাইও যেহেতু খুবই ছোট, তো সবটা করে ম্যানেজ করে ওঠাটা পসিবল ছিল না। তো ওই জন্য তোমাদের সাথে কিচ্ছু যাতে তোমরা মিস না করো সমস্তটাই শেয়ার করেছি আর ভাগে ভাগে শেয়ার করে দিয়েছি, যেটা তোমাদের দেখতে ভীষণ ভালো লেগেছে। তোমরা প্রত্যেকে এত ভালো ভালো কমেন্ট করেছো, আমারও সেটা পেয়ে খুব ভালো লেগেছে। তো তোমরা আগে থেকেই বলেছিলে দিদি কোনো কিছু যেন বাদ না যায়, সব কিছু আমাদের সাথে শেয়ার করো A to Z, সেটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো সেটার জন্যই ওটা যেহেতু একদিনের ব্লগটা পার্টে পার্টে এসছে, দেন পরের দিনও অনুষ্ঠান ছিল, দেন তারপরে গিফট আনবক্সিং ছিল, এইভাবে যেহেতু পরপর ভিডিওগুলো যাচ্ছিলো, এবার যদি আমি পরপর না দিই হুট করে, যেহেতু ফাদার্স ডে ছিল, জামাই ষষ্ঠী ছিল, এগুলো যদি আমি পরপর দিয়ে দিতাম, আবার গৃহপ্রবেশের ব্লগ দিতাম, সেটা কি তোমাদের দেখতে ভালো লাগতো? তোমরা ঘেটে ফেলতে। যার কারণে আমি যেরকম রিদিমে শ্যুট করেছি সেই রিদিমেই কিন্তু ব্লগ পোস্ট করেছি। এর জন্যই একটু লেট দেখছো। তো ফাদার্স ডের ব্লগটা একটু লেটেই তোমাদের সাথে পোস্ট হচ্ছে। আর জামাই ষষ্ঠী তো আমরা সেলিব্রেট করিনি। কেন করিনি সেটা তোমাদের আগের ব্লগে বলেই দিয়েছি। তবে এবারে জামাই ষষ্ঠীটা একটু স্পেশাল করে করার চেষ্টা করছি, যেটা এত বছরে কোনো দিন হয়নি, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকলের মানে সবাই যাতে আনন্দ করতে পারে সেই রকম ব্যবস্থা করছি। তো উপহার আমি নিয়ে নিয়েছি, জাস্ট এবার বিল করার পালা। বিলিং কাউন্টারটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ মাঝখানে সিটি স্টাইলে কাজ হচ্ছিলো, আর তারপরে কাজ হওয়ার পর কীরকম ডেকোরেশন হয়েছে দেখিনি, একদম পাল্টে গেছে। আপনার আর কিছু 190 টাকা দিন, অনলাইন করে দেবো। যা খুশি। আজকে ফাদার্স ডে সেলিব্রেশনের জন্য কেক হাজির আর বাড়িতে সবাই হাজির। এই দেখো প্লেট সব কিছু নিয়ে চলে আসা হয়ে গেছে, আর সেলিব্রেশন হবে যে যার মতন গল্পে ব্যস্ত। এতদিন আর এখনের মধ্যে ডিফারেন্স এটাই, এতদিন শুধু সেলিব্রেশন করতে আসা হতো, আর এখন মানে এ বাড়িতে পাঠাগুলো নর্মাল দেওয়া যাচ্ছে, কারণ এখন তো নর্মালি থাকার মতন করেই করে নেওয়া হয়েছে, যেহেতু গৃহপ্রবেশ হয়ে গেছে। কাকে এসে ঘরদোর সকালবেলা সব মুছে দিয়ে যায়। বাবা, মনা, ভালো জেঠু। বাবা হচ্ছে ছোটদাদান, এটা তা নিয়েছে, ওটা নাও। এটা তা নিয়ে এসছে তো কেকটা। এটা মনা মানে কে জানো মাম্মা? মনা মানে তোমার দাদান। আর ভালো জেঠু মানে কে বলো তো? তোমার দাদু ভাই। হ্যাঁ ভিডিও করছো? যখন এসছে ওরা তখনই গরমে, এত গরম স্প্রেড হয়ে গেছে। ওটা কথা বলে বলতে হয়, তো মামা যেরকম বলে। বল কথা বল। একটু দাঁড়িয়ে যাও, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। তোমরা দাঁড়াও। কথা বল আজকে কি বল। ফাদার্সরা দাঁড়ান। 4 বাবা। খালি না সুমন ভুলে গেছি। বল ভিডিও তো মামা এবার কি হবে? কেক কাটিং বলো। ছুরি কাটে, ছুরি আমার হাতে। ঠিকই দেখছি।
হাতালি দা পুরোটাই তো ক্রিম। তলাতে এবার এই দেখো আমার বাবাইকে খাইয়ে দাও, বাবা আজ ফাদার ডে না, বাবাইকে দাও, বলে দাও না। হ্যাঁ বলো, বলো হ্যাপি ফাদার্স ডে, বলো বলো হ্যাপি ফাদার্স ডে, বলো শোনা। কেটে না এক জায়গায় কাটাতে পড়ে দিচ্ছি একটু ঠিক আছে। মামাকে দাও না এবার ইয়ে খাও, দাদুকে দাও। দাঁড়াও দাদু ভাইকে দাও। নাও কেকটা কেমন বলে দাও। এবার তুমি খাও। নাও দাও দাও আমাকে দাও এই যে মাঝখানে এটা করে দাও। কেমন লাগবে? ছেড়ে দাও, ছেড়ে দাও। রেড ভেলভেট কেকটা না আজ যাই হোক ক্রিমের সাথে মিশে লাল আর সাদায় মিশে এত সুন্দর লাগে। একেবারে কেটে নাও যাতে খাওয়া হয়ে যায়, আর ফ্রিজে রাখার ঝামেলার দরকার নেই। 5টা 9টা করবা। নাও, কে দেবে? দিয়ে দাও। কোনটা বললে, কোনটা বললে কাকাই? আমি অত খাবো না। একটু মনে আছে খাও। মনে অত রাখো না। হ্যাঁ হ্যাঁ সব ধোয়া মোছা। ওইটা দাও, বাচ্চারা খিদে এইটা দাও, ওটা দাও। এখন খিদে পেয়েছে রে। সব অ্যারেঞ্জমেন্ট সোনু করেছে, বলছে মাদার্স ডেতে তুমি করেছো, এবার ফাদার্স ডেতে কিন্তু আমি করবো। হ্যাঁ ঠিক আছে করো। কেক এনেছে, স্ন্যাক্স এনেছে, আর আমি নিয়েছি গিফটের দায়িত্ব। আমি গিফট এনেছি এগুলো, এগুলো সব দেবো। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ রেড ভেলভেট, হ্যাঁ 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 রেড ভেলভেট। কাবাবও নিয়ে এসছো? সব সাজানো হয়ে গেছে। এখানেই তো। এইটা নিবি তো? এইটা নিয়ে যাবি তো? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ সবাই নিচে যেভাবে বসেছে কিরম জানি লাগছে দেখতে। এটাকে খাবে? প্যাকেটে আছে ইন্টারনেট, তার সাথে এখানে রয়েছে চিকেন 65, আর এটা মিষ্টি স্যুপ না কি এটা, বা ওটা কোনো রোল টাইপ কিছু একটা, আর স্লাইস। খাওয়া পর্ব আমাদের কমপ্লিট, এবার গিফটের পর্ব। মাম্মা শিখে করেছি আমাদের কি ভিডিওতে দিয়েছে। হাই রে আমার বাবা। আর তাই দেখতে পাচ্ছি না, ওটা বসেছি। এটা বদাদানকে দাও, যাও দিয়ে এসো। বলো এটা তোমার, দিয়ে বলবে হ্যাপি ফাদার্স ডে। ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে বাবা, ডান হাত দিয়ে, ডান হাত। ওটা আমায় দাও, নাও ডান হাত দিয়ে দাও। বলো হ্যাপি ফাদার্স ডে। খুলে খোলো, খোলো পুরোটা খোলো, পরে দোকানদারি করো। পরে দেখে নাও তো আপনি সাইজ ঠিক আছে কিনা। খালি গায়ে আসলে ভালো হতো, খাইয়ে দাইয়ে জামা কাপড় পরিয়ে পাঠাতাম। বলছি খাইয়ে দাইয়ে জামা কাপড় পরিয়ে পাঠাতাম তাহলে খালি গায়ে আসলে। মামা কোথায় কেন এইটা নিয়ে ছোটদাদানকে দাও, ছোটজনকে দাও। গিয়ে বলো হ্যাপি ফাদার্স ডে। না 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 তুমি 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 চলো সাথে চলো। আমি যাচ্ছি তো। ডানাতে দাও। ডান হাতে দাও, এই হাত দিয়ে দাও এই হাতে ডান হাতে দাও। হুম ছোটজনকে দাও। হলো। ঠিক আছে। আলাদা প্রিন্ট, বাট গরমে সাদা সব থেকে ভালো, ওই জন্য সাদা এনেছি। ঠিক আছে, থ্যাংক ইউ না এটা না ভালো হয়েছে, পছন্দ হয়েছে, পরে দেখো সাইজ। ওই তো
ট্রায়াল রুম হয়ে গেছে, আমি ওদিকে ক্যামেরা ঘোরাতে পারছি না। তোমার যেদিক দিচ্ছে মাম্মা, এটা গিয়ে দাদু ভাইকে দাও, এটা দাদু ভাইকে দাও, দু হাত, ডান হাত দিয়ে নাও, পড়ো পড়ো, খুলে দেখো, খুলে দেখো, একদম পারফেক্ট, কমে গেছে। দারুণ ফিটিংস হয়েছে, দারুণ ফিটিংস হয়েছে। নাও বাবা একটু দাও, দাদু ভাইকে দাও। না না ঠিক আছে, গায়ে হবে। না না তুমি একটু দেখে নাও। আরে ওটা উপর পড়িস না, তাহলে বুঝতে পারবি না। হ্যাঁ তুমি তোমার পরে দিই, তোমার পরে দিই। শীত করে, ঠিক আছে। দারুণ ফিটিংস হয়েছে, আর সবার বয়স কমে গেছে মনে হচ্ছে। কত কমছে? বাও কি দেও এই তো খোলা খোলা আছে। বাবা, স্পেশাল হয়ে গেল এরকম সবকিছু। এবার ট্যাগগুলো খুলে দে, অসুবিধা নেই। আমার দাদু ভাইকে একটু পড়তে দাও, একটু দেখে নি। আচ্ছা আর একটা, তুই ওটা পড়বি। আচ্ছা এটা রে আমার ভগবান, হেভি লাগছে। ওইটা না, ওইটা এ নাও, এটা দাদা ভাইকে দিয়েছো। হ্যাঁ তুমি হাতে ধরো। হ্যাঁ এটা কি করে এসেছে? ওটাই পড়ে গেল। খোলো, এই দেখো, এই ফাদার সেটটা দেখো না, খোলো পুরোটা খোলো। স্ট্যাচুটা দিয়েছে না, আবার ট্রায়াল দিচ্ছিস তুই দিতে পার। বড় ট্যাগ ভিডিও সামনে চেন দেওয়া, এটা সবাই পড়ছে, তুমিও পড়ে দেখিয়ে দাও। খোলা থাকে। আচ্ছা কাট করা। আরে না, জাদু পকেট না, কোথায় নেমে গেছে দেখো পকেটটা একটু। আর পড়বে না, আর পড়বে না। এবার বাবা একটু পড়ে দেখে নাও, তুমি বাবা সাদা জিনিস। কালকে সবাই এইটা পড়ো, এই জামাগুলো একদম। তুমি দাঁড়াও বলে দেখি, একদম দেখি কলার নামা। ঠিক আছে তো ফিটিংস? পছন্দ সবার? হ্যাঁ সবটা A to Z সব সুন্দর। পাগলামো, মাদার্স ডে ডিউ গিফট। আরে না, আমি এটা তোমার দেব ভুলে যাই, কি মনে পড়লে আনতে বিউটি ব্লেন্ডার। করে করে এটা কি করেছে শোনার আগে এটা বলতে হবে। ও এসে আমাকে বলছে বৌদি ভাই তুমি কি লিপস্টিক আনতে দিয়েছিলে? আমি বলছি না। এবার ওর কাছে গেছে, তুই যে বললি বৌদি ভাই লিপস্টিক আনতে দিয়েছে, ও বলছে যে এই চুপ কর। তারপরেও বুঝেছে এটা সারপ্রাইজ। বলছে বৌদি ভাই তুমি কিছু শোনোনি, তুমি কিছু জানো না। নেল পলিশ খুব সুন্দর। কে পছন্দ করেছে? ওই করে আমি এগুলো পুরো কে তুমি? খুব সুন্দর হয়েছে বাবা, তোমার তো বেশ ভালো পছন্দ। এই সেটটাও খুব সুন্দর, খুব কাকে ছবি পাঠিয়েছিলাম আমি? ও আমি জানি না কিছু, আমাকে কিছু বলেনি। আরে আমি তো এগুলো কোনটা ভালো কোনটা শুধু বুঝি না। না সুন্দর হয়েছে এই জিনিসটা লিপস্টিক। এই লিপস্টিকগুলো খুব ভালো। আমি ফার্স্ট যখন এনেছিলাম তারপর তোমাদের জন্য আনলাম না, স্টে করে। মাইলো কাকু খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ। আমার